ওয়েলকাম টু অ্যানাদার মাস্টারিং সিএসএস ক্লাস। সো আজকের ক্লাসে আমরা সিলেক্টর সম্পর্কে জানবো এবং সিলেক্টর কি এবং সিলেক্টর কিভাবে কাজ করে এবং তার এ টু জেড আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা সিলেক্টর কি আসলে। সিলেক্টর হচ্ছে আপনি যাকে টার্গেট করতেছেন ওকে ডিজাইন করবেন। ফর এক্সাম্পল আপনাদের সামনে যদি এখানে একটা ধরনের প্যারাগ্রাফ ট্যাগ আছে, সো আপনারা চাচ্ছেন প্যারাগ্রাফ ট্যাগকে আপনি কি করবেন, স্টাইল করবেন। ঠিক আছে, স্টাইল করবেন। তাই স্টাইল করার জন্য আমাদের কাকে টার্গেট করব, পি। তাহলে পিকে যখন আপনি সিলেক্ট করে ফেলবেন, পিটা হয়ে যাবে সিলেক্টর। আর এই পিকে কি বলা হয়, এলিমেন্ট বলা হয়। তো এই যে সিলেক্টর আমরা সিলেক্ট করেই কিন্তু আমরা স্টাইলগুলো করার চেষ্টা করব। মানে ধরেন যে আমরা কাকে টার্গেট করতেছি, প্রথমে তাকে টার্গেট করব, করে তাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে তাকে আমরা স্টাইল দেব। ঠিক আছে, প্রথমে টার্গেট করব, তারপর সিলেক্ট করব তারপর আমরা তাকে স্টাইল দেব। এটাই হচ্ছে একদম সিম্পল রুল। এখন যদি আপনি দেখেন সিলেক্টর আমরা তিনভাবে করতে পারি। একটা এলিমেন্টভাবে আমরা করতে পারি, আইডি দিয়েও করতে পারি, ক্লাস দিয়েও করতে পারি, আরও অনেকভাবে করা যায়, বাট মেইনলি এই তিনটাভাবে মূলত করা হয়। সো আমি এই তিনভাবে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এখন ধরেন যে এলিমেন্টগুলো কি, এলিমেন্ট ধরেন যে পি একটা ট্যাগ আছে, তারপরে ধরেন আপনি এখানে এইচ1 ট্যাগ হতে পারে। ঠিক আছে, তারপরে আপনি চিন্তা করেন সেকশন ট্যাগ হতে পারে, তারপরে যদি আপনি চিন্তা করেন যে আর্টিকেল ট্যাগ হতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি এলিমেন্ট ট্যাগ। সো আশা করি যারা আপনারা এইচটিএমএল জানেন তাদের এই বিষয়টা নিয়ে সমস্যা থাকার কথা না। তারপরে এখন আসবো হচ্ছে আমরা আইডি দিয়ে কীভাবে সিলেক্ট করতে পারি। তো ধরেন আমরা কোনো একটা জায়গায় আমরা একটা আচ্ছা, এটা যখন আমরা কোড করে দেখবো তখন আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এজন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে ফেলবো। ওপেন করে তারপর আমরা যে ক্লাসগুলো করতেছি, যে মাস্টারিং সিএসএস ক্লাস, সেই ফোল্ডারটা ওপেন করব। অলরেডি যারা আমার ক্লাসগুলো দেখা স্টার্ট করছেন তারা জানার কথা যে আমি কিভাবে আপনাদেরকে একদম ইজিলি দেখানো ট্রাই করতেছি। সো ওপেন ফোল্ডারে যাব। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে আমি সি ড্রাইভে রাখছি। সো আপনারা যেখানে রাখছেন সেখানে আপনারা চলে যাবেন। এই যে এখানে আসার পরে মাস্টারিং সিএসএস, তারপর সিলেক্ট ফোল্ডার করে দিলে পারে আমার ওই ফোল্ডারটা এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। সো এই যে মাস্টারিং সিএসএস ক্লাসে আমাদের লেসন 2 নাম্বার ছিল, আজকে আমাদের লেসন নাম্বার কত, 3। সো আমরা লেসন 3তে চলে গেলাম। তারপরে আমাদের কিছু ফাইল লাগবে। 1 নাম্বার আমাদের কি লাগবে, এর মধ্যে লাগবে হচ্ছে index.html, ডেফিনেটলি index.html ফাইল লাগবে। সো আমাদের ঠিক আছে। তারপর আমাদের কি একটা বয়লার প্লেট লাগবে, কিন্তু বয়লার প্লেট কি, এইচটিএমএল বয়লার প্লেট। তারপর আপনি কন্ট্রোল প্রেস করে 1 যদি প্রেস করেন, শিফট প্রেস করে 1 প্রেস করলে আপনার এরকম একটা ইমেজ চলে আসবে। আপনি ইন্টার দিবেন, দিলে এখানে একটা HTML5 তারপর চলে আসলো। এভাবে আপনি দিতে পারেন। অথবা যদি আপনি এরকম শিফট প্রেস করে 1 প্রেস করেন, এই যে এক্সক্লেমেশন সিম্বল চলে আসছে, ইন্টার দিবেন, চলে আসবে। প্রথম 2-1বার মিস হতে পারে, বাকি একটা পরবর্তী ঠিক হয়ে যাবে। সো লেসন 2, ঠিক আছে। আমরা আজকে লেসন 2 করব। করার পরে আমরা যে কাজটা কী করব, আমরা কিছু ট্যাগ লিখে ফেলবো। ধরেন আমরা দিলাম হচ্ছে প্রথমে H3 দিলাম, ওয়েলকাম টু মাস্টারিং সিএসএস ক্লাস। ঠিক আছে, আমরা ধরেন এটা আছে। তারপরে ধরেন আমরা কিছু প্যারাগ্রাফ ট্যাগ লিখবো। প্যারাগ্রাফের মধ্যে আমরা লরেম ধরেন যে 45টা ওয়ার্ড যুক্ত করলাম। জাস্ট এগুলো টাইম সেভ করার জন্য আমি ইউজ করতেছি অ্যাজ এ এক্সাম্পল, লাইক হিসেবে, মানে লেখা হিসেবে। ঠিক আছে, তারপরে আবার ধরেন এখানে আমি আবার একটা সেকশন নেওয়ার পরে আমি এখানে লিখলাম হচ্ছে আর্টিকেলের মধ্যে ধরেন যে এর একটা থাকবে আর্টিকেলের মধ্যে, আর্টিকেলের মধ্যে একটা আমরা টাইটেল দিব, সে অ্যাবাউট সিএসএস। তারপরে ধরেন এর মধ্যে আমরা দিলাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, তারপর লরেম মানে 50টা ওয়ার্ড নিয়ে নিলাম। সো ধরেন একদম সিম্পল কাজ করলাম। এই কাজটা আমরা করে ফেললাম, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে আমাদের এইটা এখন গো লাইভে, এটা এখন আমরা ওপেন করে ফেলবো। সো এখানে গো লাইভ দিলাম, তাহলে আমাদের ডিফল্ট ব্রাউজারে আমরা যে কাজগুলো করলাম এটা এখন ওপেন হয়ে যাবে। এই যে এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে, সো আমরা লেসন 3 করতেছি। এই যে ওয়েলকাম টু মাস্টারিং সিএসএস ক্লাস, স্পেলিং মিস্টেক হয়ে আছে। সো আমরা ওই জিনিসটা আমরা ঠিক করে ফেলি, তাই নাকি। সো ক্লাস, সো আমাদের এখন যদি আসি, দেখেন আমাদের কিন্তু এটা ঠিক হয়ে গেল। সো এখন আমরা চাচ্ছি যে এটাকে একটা আমরা স্টাইল করব, এটাকে আমরা স্টাইল করব।
স্টাইল করার জন্য আমাদের কি প্রথম রুলস কি ফলো করব, আমরা প্রথম করব এলিমেন্টকে আমরা স্টাইল করব। সো আমরা অলরেডি জানি যে সিএসএস তিনভাবে লিখতে পারি, ইন্টারনাল, এক্সটার্নাল এবং কি ইনলাইন সিএসএস। এগুলো কিন্তু আগের ভিডিওতে আমি ডিসকাস করছি, যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা দেখে আসবেন। সো আমি এখানে ইন্টারনাল সিএসএস ইউজ করব, এই জন্য হেড ট্যাগ শেষ হওয়ার আগে আমরা একটা স্টাইল ট্যাগের হেল্প নেব। নেওয়ার পরে ধরেন আমরা এখন কাকে সিলেক্ট করব, এই H3 এই টোটালটাকে বলে হচ্ছে একটা এলিমেন্ট। তো আমরা প্রথমে এলিমেন্ট রুল ফলো করব। তাহলে H3কে সিলেক্ট করার পরে স্পেস দেওয়ার পরে একটা কার্লি শিফট প্রেস করে ওই যে থার্ড ব্র্যাকেট আছে না, এখানে দিবেন স্কোয়ার ব্র্যাকেট আর কি। দেওয়ার পরে আমরা কাকে সিলেক্ট করলাম, এই যে H3। তাহলে H3টা হচ্ছে আমাদের কি সিলেক্টর, টার্গেট করলাম H3কে। যখন সিলেক্ট করে ফেললাম এটা হয়ে গেল কি সিলেক্টর। করার পরে তাকে একটা কী থাকে, প্রপার্টি থাকে সিএসএস, তার আবার কী থাকে, ভ্যালু থাকে। সো আমরা প্রপার্টি লিখে ফেলি। সো আমরা দেবো ধরেন যে কালার, তারপর একটা কোলন দেবো, তারপর কি দেবো, একটা ভ্যালু দিতে হবে। কি ভ্যালু দিব, ধরেন আমরা যেরকম অ্যাকুয়া বা সামথিং লাইক দ্যাট এটা দিলাম। কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি আমরা ব্রাউজারে যাই, দেখেন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখানে ক্লিয়ার বুঝতে পারতেছে না। সো আমরা কালারটা চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ধরেন যে একটু কড়া কালার দেয়, তারপর কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। তারপর ব্রাউজারে যাই, দেখেন এলিমেন্ট চুজ করে কিন্তু আমরা সিলেক্ট করলাম। তারপর ধরেন আমি এই অ্যাবাউট সিএসএসকে সিলেক্ট করতে চাই। সো আমরা কাকে এখন টার্গেট করব, ধরেন যে এই অ্যাবাউটকে আমরা টার্গেট করব। তার মানে কি আমাদের এখানে H2 আছে, ঠিক আছে। সো আমরা যদি এখানে গিয়ে লিখি যে H2 দিলাম, তাহলে H2 হচ্ছে আমাদের কি সিলেক্টর। স্পেস দিয়া শিফট প্রেস করে স্কোয়ার ব্র্যাকেট ক্লিক করলে থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, যাকে কার্লি ব্র্যাকেট বলে। শিফট প্রেস করে নিচে নিয়ে আসলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন দিয়ে দিলাম আমরা কি এইটা দিয়ে দিলাম আর কি চার্ট। আচ্ছা যা হোক, এই কালারটা আমরা দিয়ে দিলাম। দিয়ে ব্রাউজারে যাই, দেখেন এইটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তার মানে কি আমরা দুটা রুলস ফলো করে জাস্ট এই যে এলিমেন্টকে চুজ করে করে কিন্তু আমরা স্টাইল দিতে পারি। তারপর ধরেন আমি বলছিলাম যে আর্টিকেল, ধরেন এখানে আমরা আর্টিকেল লিখছি। সো আর্টিকেলকে আমরা সিলেক্ট করে কিন্তু স্টাইল ইচ্ছে করে দিতে পারি। কীভাবে দিতে পারি, ধরেন এখানে দেখেন, এখানে কিন্তু আমার শুধু স্টাইল আসছে কিসে, অ্যাবাউট আছে। তো আমরা ধরেন যে আর্টিকেল ট্যাগে একটা স্টাইল দেবো। তো আমরা আর্টিকেল ট্যাগটা লিখে ফেলি। আর্টিকেলকে আমরা কী করলাম, সিলেক্ট করলাম। তার মানে আর্টিকেল এখন সিলেক্টর হয়ে গেল। স্পেস দিয়ে আমরা শিফট প্রেস করে স্কোয়ার ব্র্যাকেট ক্লিক করলে এটা চলে আসবে। তারপর আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা দিলাম হচ্ছে যে কোনো একটা কালার দিই। এখানে একটা মজার ঘটনা ঘটতে পারে, আমরা ডার্ক অর্চিক এই জিনিসটা দিলাম, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। তারপর ব্রাউজারে চলে যাই, তারপরে দেখেন এখানে কিন্তু একটা মজার ব্যাপার হয়েছে। তার মানে কি এটার কিন্তু পাইরকি থেকেই গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে, তারপরে দেখেন এই টোটালটার কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, মানে এই যে আর্টিকেলের মধ্যে। এখন মজার ব্যাপার হচ্ছে এটা শো করছে, এটা কেন এই কালারটাকে এটা কিন্তু ওভাররাইট করছে। এখন যদি এটা যদি দেখি, আমরা H2 যদি কন্ট্রোল-C কন্ট্রোল-X করে নিচে এসে দিই, দেখা যাক কী হয়। কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম, দিয়ে ব্রাউজারে যদি যাই, তারপর দেখেন কালারটা থাকে। তার মানে কি ওই যে ট্যাগকে সিলেক্ট করে যেটা কালার দিয়েছি সেটা প্রায়োরিটি কিন্তু বেশি, ঠিক আছে। জাস্ট এটা কনফিউশন, এটা আপনাদের না জানলে হবে। ধরেন এটা আমরা কালারটা দেই নাই, ধরেন আমরা খালি আর্টিকেলকে দিছি। কন্ট্রোল-S প্রেস করে সেভ দিলাম, ব্রাউজারে আসলাম, তাহলে এই দেখেন টোটাল কিন্তু ওই যে ট্যাগটাকে কিন্তু টোটালটাই কিন্তু কালার পেয়েছে, ঠিক আছে। সো আমরা চাইলে এই যে ট্যাগ বা এলিমেন্টকে সিলেক্ট করে কিন্তু আমরা স্টাইল দিতে পারি। এখন আসা যাক হচ্ছে আইডি কীভাবে আমরা দিব, তাই না। সো এটার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, আমরা যে একটা সেকশন নিছি না, ধরেন আমরা এখানে আর একটা সেকশন, এটাকে জাস্ট আমরা কপি করলাম, কপি করে আমরা একটা বাড়ায় দিলাম। দেওয়ার পরে অ্যাবাউট আমরা দিলাম হচ্ছে ডেভেলপমেন্ট, ঠিক আছে। আমরা জাস্ট দুটা সেকশন নিছি, নেওয়ার পরে চলে গেছি। তারপর ব্রাউজার আসি, এই আমাদের দুটা সেকশন, কারণ এখানে আমরা কিন্তু স্টাইল অলরেডি দিছি। সো আমরা চাচ্ছি এইটার স্টাইল আলাদা হবে, সেটা কিভাবে করব। এটার জন্য আমাদের করতে হবে এই সেকশনের ভিতরে আমরা একটা স্পেস দেব, মানে ট্যাগের ভিতরে জাস্ট এখানে লেস দেন থাকবে, গ্রেটার দেন থাকবে, তার ভিতরে একটা স্টেজে এই যে অ্যাট্রিবিউট আমরা কী দেবো, এখানে আইডি দেবো, তারপর ইকুয়াল দেবো, তারপর সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। ধরেন আমরা এটা দেবো হচ্ছে কি সেকেন্ড, ধরেন এটা সেকেন্ড আর্টিকেল, ধরেন সেকেন্ড সেকশন। তো আমরা সেকেন্ড সেকশন নিলাম। নেওয়ার পরে এটাকে কী করবো, আমরা কপি করে নেব, কন্ট্রোল-C সিলেক্ট করে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা সেকেন্ড সেকশন আইডিকে আমরা সিলেক্ট করবো। ওটা কি আইডিকে যখন আমরা সিলেক্ট করবো, তার আগে আমাদের কী দিতে হবে, শিফট প্রেস করে কিবোর্ডের
হ্যাঁ মানে 3 প্রেস করলে আপনার হ্যাশ চলে আসবে, হ্যাশ তারপর ওই যে যেটা কপি করে নিয়ে আসছি ওটাকে দেবো, তার মানে হ্যাশ তারপরে আইডি নেম, এখানে কী দিতে হবে হ্যাশ তারপর আইডি নেম সেকেন্ড সেকশন, তারপর স্পেস দিয়ে শিফট প্রেস করে স্কোয়ার ব্র্যাকেট ক্লিক করলেই এটা আপনার চলে আসবে। আসার পরে আমরা একে ধরেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি যে না ব্যাকগ্রাউন্ড কালার ওটা আমরা রাখবো না সেকেন্ডটাতে, সো ধরেন যে আমরা দিয়ে দিলাম একে ডার্ক অরেঞ্জ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপর যদি এখন ব্রাউজারে চলে যাই দেখেন কি ব্যাপার, এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না আমি আপনাদেরকে যদি বলি, কারণ আমরা এই যে আর্টিকেলটাকে কিন্তু মানে আইডির চেয়ে কিন্তু ইয়ের পাওয়ার বেশি। ফর এক্সাম্পল ধরেন আমরা আর্টিকেলের ক্লাসটা আমরা এখন দিলাম না, এটাকে ধরেন যে আমরা রিমুভ করে দেবো, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর ব্রাউজারে চলে যাই। দেখেন এই যে আইডি সিলেক্ট করে কিন্তু এই কাজটা আমরা করলাম, ঠিক আছে, এটা সেকেন্ড এই আর কি। এখন যদি আমরা ফার্স্ট সেকশনকে আমরা স্টাইল করতে চাই, তারপরে ফার্স্টে আমরা এখানে একটা আইডি নাম দিতে পারি, এখানে কি দিতে পারি এই যে সেকশন, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট, তাহলে আমরা কী দেবো স্পেস দেয় এই আইডি, তারপরে দিব হচ্ছে ফার্স্টকে, ফার্স্ট আমরা সেকশন, ঠিক আছে ফার্স্ট সেকশন। তারপরে এটাকে আমরা কি করব, এটাকে সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট কি করতে হবে ধরেন স্পেস দিয়ে আমরা হ্যাশ দিতে হবে, হ্যাশ দেওয়ার পরে আমাদের ফার্স্ট ওখানে যে নেম আছে কিন্তু ওটাই দিতে হবে সেকশন, কোনো স্পেলিং মিস্টেক হলে কিন্তু সিএসএস অ্যাপ্লাই হবে না। তারপর কার্লি ব্র্যাকেট দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে সরি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা কি দিতে পারি ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, শুধু ব্যাকগ্রাউন্ড দিব না, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম হচ্ছে এখানে একটু অন্য টাইপের কালার দিই ডার্ক রেড, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর ব্রাউজারে চলে আসি দেখেন এটার একটা কালার দিলাম, আমরা এটার কালার দিলাম, এটা হচ্ছে আইডির সাহায্যে আমরা চাইলে কি আমরা কিন্তু স্টাইল করতে পারি, এটাই হচ্ছে আইডি। লেখার নিয়ম কি, লেখার নিয়ম হচ্ছে আমি যদি একটু বলি যে জাস্ট এখানে হ্যাশ দিবেন, দেওয়ার পরে যাকে আপনার টার্গেট করতেছি ধরেন আমরা ফার্স্ট সেকশনকে টার্গেট করি, হ্যাশ ফার্স্ট ফার্স্ট সেকশন, ঠিক আছে এভাবে দিতে হবে। আবার যে এখানে স্পেস দিলে কিন্তু হবে না, এখানে কিন্তু এই হ্যাশের সাথে লাগানো থাকবে, ঠিক আছে। সো আমরা চাইলে এভাবে কিন্তু আমরা স্টাইল এই হ্যাশ দিয়ে সিলেক্ট করেও আমরা স্টাইল করতে পারি। এখন আসলে যে ক্লাস কীভাবে দিতে পারি, ক্লাস লেখার নিয়ম হচ্ছে ধরেন আমরা আর একটা সেকশন এখানে নিলাম, এখানে ধরেন যে আর একটা সেকশন আমরা নিই, এই যে জাস্ট কপি করে নিলাম, নেওয়ার পরে সেকশনের নিচে চলে আসলাম, আসার পরে আমরা এখানে জাস্ট আমরা একটা ক্লাস নেম দিই, এটাকে আলাদা দিই ক্লাস, ক্লাস দিলাম ওই আগের ওটা আইডি দিয়েছিলাম একটা ক্লাস, আর বাদ বাকি রুল কিন্তু সেম ইকুয়াল সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, এখানে দিলাম থার্ড থার্ড সেকশন, ধরেন আমরা এটা নাম দিলাম হচ্ছে থার্ড সেকশন, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম থার্ড সেকশন, ঠিক আছে। এখন একে আমরা যদি যা দেখি যে আমাদের কিন্তু এখানে চলে আসছে, বাট এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, চাইলে কিন্তু এটাকে আমরা কি করতে পারি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সেটার কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা এই থার্ড সেকশনটাকে সিলেক্ট করব। এখন যদি ক্লাসকে সিলেক্ট করার নিয়ম হচ্ছে ডট তারপরে দিতে হবে কি সিলেক্টর নেম, ঠিক আছে সিলেক্টর কি দিতে হবে নেম দিতে হবে। এখন সিলেক্টর নেম আমরা কি আমরা থার্ড সেকশন দিচ্ছি, তারপরে ডট তারপর KSIRD থার্ড, তারপর কী দেবো সেকশন দিলাম, তারপর কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দেবো কি ব্যাকগ্রাউন্ড কালার এটা দেবো কি দেওয়া যায় ব্ল্যাক দিই, ঠিক আছে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আচ্ছা ব্ল্যাক দিলে একটু ঝামেলা হবে, সো আমরা এই কালারটা দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেওয়ার পর ব্রাউজারে আসার পরে দেখেন এটারও কালার কিন্তু হয়ে গেছে, বাট এটার একটা কয়েক সিমিলার হয়, বাট আমরা একটু চেঞ্জ করে দিব, এটাকে আমরা ব্লু করে দিই, একদম কড়া ব্লু করে দিই, তাই না। এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর ব্রাউজারে আসি দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি এটাকে আমরা কী দিয়ে দিলাম ক্লাস দিয়ে দিলাম। আর ক্লাস দিয়ে কীভাবে লিখতে হয় ধরেন আমরা যাকে করব ক্লাস দিয়ে লেখার নিয়ম হচ্ছে কি আমরা এখানে কি করব ডট তারপরে কি আমরা যে ক্লাসটার নাম কি থার্ড সেকশন, ঠিক আছে ওটার নিয়মই, আপনি কিন্তু চাইলে এখানে স্পেস দিতে পারবেন না, দিলে কিন্তু আপনার ওটা
কাজ করবে না। সো আমরা এইভাবে সিলেক্ট করে যাকে টার্গেট করব করে আমরা কিভাবে করতে পারি, এইবার সিলেক্ট করে চাইলেই আমরা কি করতে পারি, আমরা স্টাইল দিতে পারি। সো এই ভিডিওটার উদ্দেশ্য একটাই ছিল, উদ্দেশ্যটা যদি আমি বলি আপনাদের, সেটা হচ্ছে একটাই উদ্দেশ্য হচ্ছে সিলেক্টর আসলে কী জিনিসটা, এবং সিলেক্টরের যে তিনটা মেইন উপাদান আছে লাইক এলিমেন্ট, আইডি, ক্লাস, মানে আমরা কিভাবে স্টাইল অ্যাপ্লাই করতে পারি। আমরা এলিমেন্টকে সিলেক্ট করেও কাজ করতে পারি, আমরা কোনো একটা সেকশনের বা কোনো একটা আর্টিকেলের আমরা আইডি নেম দিয়েও আমরা সেই কী করতে পারি, স্টাইল করতে পারি। আবার ক্লাস নেম দিয়েও কিন্তু আমরা স্টাইল করতে পারি। সো আমার উদ্দেশ্য ছিল সিম্পল, যে সিলেক্টরকে বোঝানো এবং এলিমেন্টকে কীভাবে সিলেক্ট করতে হয় এবং কীভাবে আইডি নেম দিতে হয়, তারপর আইডিকে সিলেক্ট করতে হয়, এই যে এইভাবে আপনি দিবেন, ঠিক আছে। আবার ক্লাসকে কীভাবে সিলেক্ট করতে হয়, এই বিষয়টা আপনাদের সাথে জাস্ট শেয়ার করা ছিল। আশা করি আজকের ভিডিও থেকে আপনি অ্যাটলিস্ট সিলেক্টর কি, এলিমেন্ট কীভাবে সিলেক্ট করতে হয়, আইডি কীভাবে নেম দিতে হয় এবং তাকে কীভাবে সিলেক্ট করতে হয়, সিএসএস কীভাবে নেম দিতে হয়, তাকে সিলেক্ট করতে হয়, এই সম্পর্কে একটা আইডিয়া পেলেন। সো যে এই কনসেপ্টগুলো পরবর্তী ভিডিওগুলোতে খুব কাজে দিবে বলে আমি বিশ্বাস করি। সো আপনারা জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর হ্যাঁ, অবশ্যই বাসায় কিন্তু প্র্যাকটিস করবেন। আপনার দেখতে ইজি মনে হলেও কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনার মানে আপনি খুব একটা লাভবান হবেন বলে আমার বিলিভ হয় না। সো আপনারা জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে, ডিউরেশন একটু বড় হবে, কেননা আমি এক্সপ্লেন করে আপনাদের বোঝানোর ট্রাই করব। ভালো থাকবেন সবাই।